আমি আজকে আপনাদেরকে একটা সার্কিট করে দেখাবো, যার মাধ্যমে এই বাতিটাকে আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ আলো পাবেন এবং রাতে যখন ঘুমাবেন বা অন্য সময় ডিম লাইট পাবেন। তো একই বাতিকে আপনি পূর্ণাঙ্গ আলো নিতে পারেন, সঙ্গে সঙ্গে এটাকে ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। সেজন্য আমি একটা ক্যাপাসিটর নিয়েছি, এটা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নিয়েছি। 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নিয়েছি। আর এখানে আমি একটা সুইচ নিয়েছি, 2A সুইচ নিয়েছি। এই সুইচটা একদিকে চাললে বাতিটা সম্পূর্ণ আলোতে জ্বলবে, আর অন্যদিকে এই করলে বাতিটা কম আলোতে জ্বলবে। এই কাজটি আমি আপনাদেরকে করে দেখাবো। অনেক সময় বেডরুমে এরকম বাতি দরকার হতে পারে যে একই বাতি আপনি ডিম লাইট করছেন এবং একই বাতি আপনি ফুল আলো নিচ্ছেন। তো সেজন্য আমি এটা আপনাদেরকে দেখাই কীভাবে আমরা করব। তা প্রথম যে বিষয়টা আমরা বাতির নিউট্রালটা আমরা সাপ্লাই নিউট্রালের সাথে লাগিয়ে দেব। আমি এখানে টেপ মেরে দিব। এখন আমি যে ফেস তারটি থাকলো, এই ফেস তারটি আমি এই সুইচের মিডিলে লাগাবো, 2A সুইচে। আপনারা সুইচটা চেক করে নিতে পারেন, আমার অন্য ভিডিওতে সুইচ চেকের ভিডিও রয়েছে। আমি এক পাশে সুইচটা এখন যে সুইচের হোল্ডারের সাথে যে তারটি লাগিয়ে রাখছিলাম, হোল্ডারের ফেস তারটা আমি সুইচের এক পাশে লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম। আমি কিন্তু এখনো ক্যাপাসিটর লাগাইনি, আমি এভাবেই সার্কিটটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে কি হয় ফলাফলটা। এখন কিন্তু জাস্ট আমরা 1 ওয়ে সুইচ কানেকশন করলাম। আমি এটা সিরিয়ে দিয়েছিলাম, সুইচটা অন আছে তাই বাতিটা জ্বলে গেছে। এখন যদি আমি সুইচটা এদিকে দিই, অফ হয়ে গেল, এদিকে দিলে অন হলো। এখন যদি আমি এটা প্যারালাল লাইনটা দিই, কারণ আমরা তো সিরিজে চালাবো না, প্যারালালেই চালাবো। এই যে সুইচটা এখন পুরো বাতিটা পূর্ণ আলোতে জ্বলছে, এদিকে দিলে অফ হয়ে গেল, এদিকে দিলে অন হলো। তো আমি এর সাথে এখন ক্যাপাসিটরটা লাগাই দেব। এখন ক্যাপাসিটর আমি কীভাবে লাগাবো, আমরা এই সুইচের দুই প্রান্তে ক্যাপাসিটর শর্ট করে দেবো অ্যাকচুয়ালি। এখন ক্যাপাসিটরের মান কম বেশি করলে বাতির আলোর মানও কম বেশি হবে, সেই জন্য আমি আরও ক্যাপাসিটর চেঞ্জ করে দেখাবো। আমি সুইচের এই প্যান্টে একটা ক্যাপাসিটর লাগাই দিলাম, আর যে প্যান্টে আমি বাতির ফেসটা লাগাইছিলাম হোল্ডার থেকে, সেই প্যান্টে আমি আরও একটি ক্যাপাসিটর লাগাচ্ছি কম মানের দাম। এটা 2.5 আছে, তো 1 আছে ভিতরে, তারপরে 1.5 আছে। দেখুন আমি এখন এটা 2.5 মাইক্রোফ্যারাড আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর পরবর্তীতে 1 মাইক্রোফ্যারাড এবং 1.5 মাইক্রোফ্যারাড আপনাদেরকে লাগাই দেখাবো ইনশাআল্লাহ। ক্যাপাসিটরটা আমি লাগিয়ে দিলাম সুইচের দুই পাশে, দুই টার্মিনালের সাথে। যখন এইদিকে বাতিটা জ্বলছিল তখন কিন্তু ক্যাপাসিটর অন্য পাশটি ফাঁকা আছে। এখন এটা লাগানোর ধরুন কী হবে, এবার চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়টি। আমি লাইনটা দিচ্ছি,
বাতিটা কিন্তু এবার পূর্ণভাবে জ্বলছে, আগে যেমন জ্বলছিল। এবার অপোজিটে দিলেও কিন্তু বাতিটা জ্বলবে, কিন্তু ডিম লাইট হয়ে জ্বলছে, অনেক কম জ্বলছে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে এটা হলো এই সুইচে যখন আমার বেশি আলো দরকার আমি সুইচটা অন্যদিকে চাপবো, বেশি আলো হবে। আর যখন আমার রাত্রে ঘুমানোর সময় বা অন্য সময় ডিম লাইট করার দরকার আমি সুইচটা অন্যদিকে চাপবো, এটা আলো কমে যাবে, ডিম হয়ে যাবে, ডিম লাইট করে মতো আলো দিবে, অল্প আলো দিবে। এখন এই আলোর পরিমাণ যদি আপনার আরও বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনি আলোটা কীভাবে বাড়তে পাবেন সেটার জন্য আমি দেখাই আরও কিছু কাজ করে। এখন আমি এই ক্যাপাসিটরটা খুলে আমি এখানে আরও একটি ছোট ক্যাপাসিটর লাগাবো, তারপরে আমি এখানে একটি বড় ক্যাপাসিটর লাগাবো আলোর পরিমাণটা দেখানোর জন্য। আমি 2.5 মাইক্রোফ্যারাড ব্যবহার করছিলাম, আপনাদেরকে দেখাইছি যে দেখেন 2.5 মাইক্রোফ্যারাড, 2.5 মাইক্রোফ্যারাড। এখন আমি এখানে 1.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ব্যবহার করব, আর এরপরে আমি 5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ব্যবহার করব। একইভাবে লাগাচ্ছি, সবাই মনে হয় বুঝছেন। আমি ব্যাটারি টার্মিনালের সাথে এটা শর্ট করে দিব এক পাশে। আপনারা যদি এই বিষয়ে না জানেন, ইলেকট্রিসিটি বিষয়ে আরও ভালো করে জেনে তারপরে কাজ করবেন, বৈদ্যুতিক শক থেকে নিজেদেরকে নিরাপদে রাখুন। আমি এবার 1.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর লাগালাম এবং আমি আবারও লাইনটা দিব। দেখেন এই ক্ষেত্রে বাতিটা এরকম জ্বলছে। এখন আমি অন্যদিকে দিলে বাতিটা, এখন দেখেন আমি এটা করার জন্য বাতিটা একদমই জ্বলছে না। এটা মান কম দেওয়ার কারণে বাতিটা আসলে একদমই কারেন্ট এতই কম যে বাতির কারেন্টটা দেখাইতে পারছে না। তো ঠিক আছে, আমি এখন বড় একটা ক্যাপাসিটর লাগাতে চাই। এখানে ক্যাপাসিটরের চার্জ থাকতে পারে, সে কারণে যখন করবেন তখন ডিসচার্জ করে নেবেন। এখন আমি একটা বড় ক্যাপাসিটর লাগাচ্ছি, বেশি বড় না, এটা হলো 5 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আমি লাগাই। ক্যাপাসিটরের মান বাড়লে, ফ্যারাড বাড়লে, তাহলে এদিকে আপনার বাতির আলোটা বাড়বে। মূলত এটা আমি বাতির সাথে ক্যাপাসিটরটা একবার সিরিজ হচ্ছে, আর অন্যবার ক্যাপাসিটর পাচ্ছে না। আমি লাগালাম, আবারও চেক করি। ক্যাপাসিটরটা আসলে এটা পুরাতন, তো ক্যাপাসিটরের প্রবলেম আছে। আমি এর সাথে একটা ক্যাপাসিটর যোগ করে দিই। দুটো ক্যাপাসিটর আমরা প্যারালাল করতে পারি বা তিনটা প্যারালাল করতে পারি। প্যারালাল করলে ক্যাপাসিটরগুলো প্যারালাল করলে ক্যাপাসিটরের মান বেড়ে যায়। এখানে চার্জ আছে নিশ্চয়, এটাকে ডিসচার্জ করি। এর সাথে আরেকটা ক্যাপাসিটর লাগাই নিয়েছি, প্রয়োজনে আরও একটা লাগিয়ে নেব দেখার জন্য ফলাফলটা কী হয়।
এবার কিন্তু দেখেন বাতিটা আলো দিচ্ছে আগের থেকে, একটু এইদিকে বেশি পরিপূর্ণ আলো দিচ্ছে, এদিকে এরকম দিচ্ছে। আমি যদি চাই এই আলোটা আরও এর থেকে পরিমাণ বাড়াবো, আমি এর সাথে আরও একটা 2.5 ক্যাপাসিটার যোগ করি। এখানে আমি দুটো 2.5 করে রাখছিলাম। এটা যদি আমরা দুই পাশে ধরি, অবশ্যই প্রথম দিকে ধরার সময় একটু স্পার্ক করবো। আমি এভাবেই ধরছি, আপনারা জাস্ট দেখেন। এটা অবশ্যই স্পার্ক করবে, যেটা বলছিলাম আর কি। একবার চার্জ হচ্ছে এবং ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটা আবার ডিসচার্জ করে নিই, করে তারপরে আবার লাগিয়ে দিই একবারে। তাহলে আর এরকম শব্দ করবে না বা ডিসচার্জ হওয়ার সুযোগ পাবে না এভাবে। ক্যাপাসিটরে চার্জ সঞ্চয় থাকে বিধায় ক্যাপাসিটর একটু সাবধানে ব্যবহার করবেন। অনেকগুলো ক্যাপাসিটর ব্যবহার করে ফেললাম। ম্যাপে লাইনটা দিই। এবার দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটরগুলো বাড়িয়ে দেওয়ার কারণে প্যারালাল করে বাতিটা আলো কিন্তু বেশি দিচ্ছে। এখন যদি আমি অন্য পাশে দিই, তাহলে যেটা পূর্ণাঙ্গ আলো আর এদিকে আলোটা অনেকখানি বেড়ে গেছে। যেটা বলছিলাম আর কি, যে ক্যাপাসিটার বাড়লে, মান বাড়লে বাতির আলোটা বাড়বে। সবাই মনে হয় বুঝছেন আশা করি। ভিডিওটি আমি ক্যাপাসিটার শর্ট করি, আপনারা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন। চার্জ ছিল, দেখতে পাচ্ছেন সবাই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করবেন, আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।